সাধারণ ভারতীয় সেনা যারা সিপাহী নামে পরিচিত 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করেছিল তা মূলত ভারতবর্ষের প্রথম যুদ্ধ হিসেবেই পরিচিত। ভারতবর্ষের ইতিহাস আজাদী আন্দোলনের চতুর্থ পর্বে 1857 সালের সিপাহী বিপ্লব তথা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের কথা জানিয়েছিলাম। সেই পর্ব লেখক বিনায়ক সাভারকারের একটি প্রশ্ন দিয়ে শেষ করেছিলাম। প্রশ্নটি ছিল গ্রিসড কার্তুজ তথা গরু এবং শূকরের চর্বিযুক্ত কার্তুজের প্রচলন এই যুদ্ধের কারণ হলে নানা সাহেব, ঝাঁসির রানী, দিল্লির সম্রাট, রোহিলা খণ্ডের বাহাদুর বখত খান এবং মুসলিমদের ধর্মীয় নেতা এই যুদ্ধে কেন যোগদান করবেন। আজকের পর্ব থেকে আগামী কয়েকটি পর্বে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ভারতবর্ষের ইতিহাস আজাদী আন্দোলনের একেবারে প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম স্বাধীনতার সকল যুদ্ধে সমাজের প্রতিটা স্তর ও ব্যক্তিত্বের একনিষ্ঠ অংশগ্রহণ ছিল। মাদ্রাসার ছাত্র শিক্ষক থেকে শুরু করে হিন্দু ধর্মের পণ্ডিত, আর্য গোত্রসমূহের নেতৃবৃন্দ, শিক্ষাগুরু, বুদ্ধিজীবী, উকিল, সিপাহী, চিকিৎসক, নারী, পুরুষ সকলেই ঝাঁপিয়ে পড়েছিলেন এই সংগ্রামে। তারই ধারাবাহিকতায় এগিয়ে এসেছিলেন কৃষক শ্রেণীর মানুষরাও। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে সাধারণ কৃষকেরাও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, যদিও বিদ্রোহে তাদের এই অবদান অনেকেই ভুলে গেছেন বলে দাবি ইতিহাসবিদদের। কৃষকদের আন্দোলনের কথা বলতে গেলে সবার আগে যে নামটি আসে সেটি হল শাহ মাল। শাহ মাল ছিলেন উত্তরপ্রদেশের বাঘপাত জেলার বিজরোল গ্রামের জমিদার। 1857 সালে প্রায় 84টি গ্রামের হাজার হাজার কৃষককে মাঠ ছেড়ে হাতে অস্ত্র তুলে নিতে সাহস জুগিয়েছিলেন এই জমিদার। শাহ মাল ছিলেন অসম্ভব রকমের সাহসী একজন মানুষ। তিনি অস্ত্র সংগ্রহ করতেন এবং দিল্লিতে বিদ্রোহীদের কাছে সেই অস্ত্র পাঠাতেন। বিদ্রোহের সময় তার নেতৃত্বেই যমুনা নদীর ব্রিজ উড়িয়ে দিয়ে দিল্লিতে ব্রিটিশ হেডকোয়ার্টারের সঙ্গে মিরাটের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তিনি অন্যান্য বিদ্রোহী নেতাদের সঙ্গেও জোটবদ্ধ হয়েছিলেন। এমনকি তার নেতৃত্বেই একটি ইন্টেলিজেন্স নেটওয়ার্কও গড়ে উঠেছিল। 1857 সালের জুলাই মাসে শাহ মালের নেতৃত্বে অন্তত 3500 কৃষক তলোয়ার ও বর্শা হাতে লড়াই শুরু করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের বিরুদ্ধে, যাদের কাছে ছিল অশ্বারোহী, পদাতিক বাহিনী ও আর্টিলারি রেজিমেন্ট। ওই যুদ্ধেই প্রাণ হারান শাহ মাল। ভারতবর্ষের ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখা যায় বেশিরভাগ ঐতিহাসিক বিবরণে সিপাহী বিদ্রোহে অভিজাত চরিত্রের প্রসঙ্গ এসেছে। এই কৃষকদের আত্মত্যাগের কথা খুব একটা গুরুত্ব পায়নি কোথাও, কিন্তু সেই সময়কার ব্রিটিশদের রেকর্ড ঘাঁটলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ জানা যাবে কি পরিমাণ কৃষক এই সিপাহী বিদ্রোহে অংশ নিয়েছিল। ব্রিটিশদের 1858 সালের রেকর্ড থেকে দেখা গেছে সেই সময়ে মিরাটের গ্রামে কিভাবে আক্রমণ করেছিল ব্রিটিশ, আর সেই ঘটনা থেকেই জানা যায় কৃষকদের অভ্যুত্থানের কথা। ইতিহাসবিদ ও লেখক অমিত পাঠক উল্লেখ করেন বড় বড় গ্রামগুলো দখল করে ফেলা হয়েছিল। ভিন্ন ভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী কৃষকদের এই অভ্যুত্থানে অনেক মানুষ নিহত হয়। 40 জনকে কারাবন্দী করা হয়। এদের সবাইকেই ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়। ভারতের সংস্কৃতি বিষয়ক ইতিহাসবিদ সুমন্ত ব্যানার্জি তার বই ইন দ্য ওয়েক অব নকশালবাড়িতে লিখেছেন 1857 সালের বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ অংশই ছিল উত্তর ভারত জুড়ে হাজার হাজার কৃষকের বিদ্রোহ। কিন্তু বুর্জোয়া ইতিহাসবিদদের কারণে সেসব কৃষকদের বিদ্রোহের কথা চাপা পড়ে গেছে। ইতিহাস থেকে আরেক বিদ্রোহীর নাম পাওয়া যায় গুলাব সিং। নিম্বালি গ্রামের কৃষকদের নেতা ছিলেন এই গুলাব সিং। শাহ মালের সঙ্গে একাত্ম হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। চলুন আরও একবার চোখ ফেরাই সিপাহী বিদ্রোহ এবং লেখক বিনায়ক সাভারকারের সেই প্রশ্নের দিকে। বিনায়ক সাভারকার 1857 সালের বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহ বলতে রাজি নন। তিনি এটাকে স্বাধীনতার সংগ্রাম বলেই অভিহিত করেন। সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন মূলত বেঙ্গল আর্মির সিপাহীরা। এছাড়া বম্বে আর্মির হাতে গোনা কিছু রেজিমেন্ট অংশ নিলেও মাদ্রাজ রেজিমেন্ট ছিল একেবারে চুপ।
বিদ্রোহের পর বেঙ্গল বাহিনীর ৭৪টি ইনফ্যান্ট্রি রেজিমেন্টের মধ্যে মাত্র ১২টি রেজিমেন্ট শেষমেশ ইংরেজদের কবজায় ছিল। এছাড়া লাইট ক্যাভালরি বা সওয়ার বাহিনীর 10টি রেজিমেন্টের সবগুলোই বিদ্রোহে অংশগ্রহণ করে। এ থেকে স্পষ্ট হয় যে সমগ্র ভারতবর্ষের সিপাহীরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেননি। পক্ষান্তরে সাধারণ জনতা, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন এই সংগ্রামে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভারতবর্ষের ইতিহাসের পরবর্তী পর্বে আমরা বিনায়ক সাভারকারের সেই প্রশ্নের আরও কিছু উত্তর খোঁজার চেষ্টা করব। ইতিহাসের পাতা থেকে জানার চেষ্টা করব কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের সংগ্রামী পথপ্রদর্শকেরা। ভারতবর্ষের ইতিহাস প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টায়, শুধুমাত্র ঈগল এপিক্সে।